আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষি টিভির আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে আপডেট দেব আজকের এই যে আমাদের ক্যারেটে যে বাঁধাকপি চাষ করেছিলাম, সেই বাঁধাকপি গাছের কি অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা 4টি চারা দিয়েছিলাম, একটি ক্যারেটে 4টি চারা দিয়েছিলাম। দেখেন এই যে বাঁধাকপির এটা কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য। দেখেন এই যে নিজের চোখের সামনে ছাদ বাগানে এই বাঁধাকপি এই যে বাঁধবে, দেখেছেন একটি অবয়ব কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এখানেই কিন্তু কপিটা এই পাতাগুলো বেঁধে এক গোলাকার হবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটি গাছেই কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আমরা এই গাছের তেমন কিন্তু পরিচর্যা লাগে না। দেখেন আমরা কিন্তু গাছ যে লাগিয়েছিলাম, লাগানোর পরে তেমন কোনো পরিচর্যা করিনি, অর্থাৎ মাটিতে যে সার, জৈব সার দিয়েছিলাম সেই থেকেই কিন্তু এই পর্যন্ত আসছে। আলহামদুলিল্লাহ, আমরা যদি মনে করি যে সার প্রয়োগ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা জৈব সার প্রয়োগ করব। কারণ হচ্ছে যে ছাদ থেকে যে আমরা সবজিটি সংগ্রহ করব, সেটি চেষ্টা করব অর্গানিক পদ্ধতিতে, অর্থাৎ যে রাসায়নিক সার, সেই রাসায়নিক সার ব্যবহার না করে। অর্থাৎ বাজারে যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলো তো রাসায়নিক সার থাকেই। তো আমরা যেহেতু রাসায়নিক সার মুক্ত সবজি খেতে চাই, বা সেই জন্য আমরা চেষ্টা করব আমরা আপনার জৈব সার প্রয়োগ করতে। সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের ফলন কোনো অংশেই কম হবে না। জৈব সার প্রয়োগ করলে আপনার আরও ভালো হবে। সেক্ষেত্রে আপনার যে কম্পোস্ট সার প্রয়োগ করতে পারেন, তারপর গোবরের যে সার প্রয়োগ করতে পারেন। তো আশা করি ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।